প্রাইম নিউজ ওয়াওয়ে আপনাকে স্বাগতম, যেখানে আমরা বাংলাদেশের সবচেয়ে জটিল রাজনৈতিক মুহূর্তগুলি বিশ্লেষণ করি। আজ 6 ডিসেম্বর, বিজয় দিবস, সেই পবিত্র দিন যখন ৫-৪ বছর আগে বাংলাদেশ শত্রুর হাত থেকে মুক্ত হয়েছিল। কিন্তু আজকের বিজয় দিবসে আমাদের দেশের শীর্ষস্থানীয় নেতৃত্ব একটি ভয়ঙ্কর বার্তা নিয়ে হাজির হয়েছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস, যিনি দেশকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে পরিচালনা করছেন, তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা ১৯৭১ সালে আমাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই ফ্যাসিস্ট শক্তিরা এখন আবার মাথা তুলছে। এবং তারা ঠিক কি করছে? তারা পরিকল্পনা করছে দেশে ফিরে আসার। তারা পরিকল্পনা করছে আসন্ন নির্বাচনের আগেই নিজেদের অবস্থান শক্ত করার। কিন্তু এখানেই শেষ নয়। ইউনূস যা বলেছেন তা সত্যি ভয়াবহ। তিনি সতর্ক করেছেন যে এই পরাজিত ফ্যাসিস্ট শক্তি শুধু রাজনৈতিক তৎপরতায় সীমাবদ্ধ নয়। তারা লিপ্ত আছে চোরাগুপ্তা হত্যার পরিকল্পনা। তারা প্রস্তুত করছে কি আরও কঠিন পরিকল্পনা গিয়ে। এই হল সংকেত যা আমরা সবাইকে গুরুত্বের সাথে নিতে হবে। কেন তারা এত তাড়াহুড়া করছে? কারণ খুব সহজ। তাদের আন্তর্জাতিক মিত্ররা, যারা বছরের পর বছর তাদের সমর্থন করেছে, তারা ভালোভাবেই জানে যে একবার যদি সঠিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণ নতুন নেতৃত্ব বেছে নেয়, তাহলে তাদের জন্য ফিরে আসার পথ বন্ধ হয়ে যাবে। তাই তারা চায় নির্বাচনের আগেই সবকিছু সামলে ফেলতে। তারা চায় একটি পরিস্থিতি তৈরি করতে যেখানে ভয়ে মানুষ রাস্তায় নামবে না, মানুষ ভোট দিতে পারবে না। প্রাইম নিউজ ওয়াও আপনাদের সামনে নিয়ে আসছে এই গুরুতর পরিস্থিতির সম্পূর্ণ বিশ্লেষণ। আমরা শুনব সরকারের শীর্ষ নেতৃত্বের সরাসরি কণ্ঠস্বর। আমরা দেখব কিভাবে সামরিক বাহিনী প্রতিরক্ষা প্রস্তুত করছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা বুঝব যে এই মুহূর্তে আমাদের দায়িত্ব কি, আমাদের ভূমিকা কি। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে পরবর্তী সপ্তাহের সিদ্ধান্তের উপর। এবং প্রাইম নিউজ ওয়াও থাকবে আপনার পাশে প্রতিটি তথ্য নিয়ে, প্রতিটি মুহূর্তে। তাহলে চলুন এই গল্পটি শুরু করি, যেখানে অতীত এবং ভবিষ্যৎ একসাথে দাঁড়িয়ে আছে। 6 ডিসেম্বর সকালের প্রথম আলো সাভারের জাতীয় স্মৃতিসৌধে দাঁড়িয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। দুই নেতা নির্ভেদ করেছেন বীর শহীদদের প্রতি সম্মান নিবেদন। এই মুহূর্তটি শুধু একটি আনুষ্ঠানিক কর্তব্য নয়, এটি ছিল একটি মনের প্রতিশ্রুতি, একটি অঙ্গীকার যে আমরা কখনোই ভুলব না কাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আসে। কিন্তু যখন ইউনূস সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তখন তার বার্তা ছিল সহজ কিন্তু গুরুতর। তিনি বলেছেন, এবং এটি প্রাইম নিউজ আরও দর্শকদের মনোযোগ দিতে বলছি, ৫-৪ বছর পরও একটি গণঅভ্যুত্থান হওয়ার অর্থ কি? এর মানে হল ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি। যে বিশ্বাস নিয়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল ২০২৪ সালের জুলাইতে, সেই বিশ্বাস ছিল, আমরা চাই একটি সত্যিকারের ডেমোক্রেসি, একটি সত্যিকারের গণতন্ত্র। ইউনূস স্পষ্ট করেছেন, আগামী নির্বাচন এবং গণভোট শুধু একটি রাজনৈতিক ইভেন্ট নয়। এটি হল বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের একটি ঐতিহাসিক মুহূর্ত। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, তার কাঠামো এবং তার অগ্রযাত্রার গতিপথ। তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও এক ধাপ এগিয়ে গেছেন। তিনি বলেছেন, একটি শক্তি ইতিমধ্যে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। সেই শক্তিকে প্রতিহত করার দায়িত্ব আমাদের সবার। সরকার সেটি বুঝেছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। এভাবে এই বিজয় দিবসে, যখন আমরা শহীদদের স্মরণ করছি, আমাদের নেতারা আমাদের জানাচ্ছেন যে পরবর্তী অধ্যায় লেখার দায়িত্ব এখন আমাদের। স্মৃতিসৌধে ফুলের স্তূপ, প্রতিটি ফুল একটি শপথ, আমরা থামব না, আমরা পিছিয়ে যাব না। এই বিজয় দিবসে যখন সারা দেশ শহীদদের স্মরণ করছে, ঠিক তখনই একটি ঘটনা ঘটে যায় যা সবকিছু পরিষ্কার করে দেয়। ঢাকায় ইনকিলাব প্ল্যাটফর্মের একজন তরুণ নেতা ওসমান হাদির উপর গুলির হামলা। এটি শুধু একটি হামলা নয়, এটি একটি বার্তা। এটি সেই সতর্কতার জীবন্ত প্রমাণ যা প্রধান উপদেষ্টা ইউনূস দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, এবং এটি প্রাইম নিউজ ওয়াওয়ের দর্শকদের মনে গেঁথে থাকা উচিত, ওসমান হাদির উপর এই হামলা শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয়। এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আক্রমণ। এটি আমাদের গণতান্ত্রিক পথ চলার উপর আক্রমণ। এটি হল সেই স্বাধীনতার উপর একটি সরাসরি চেপে ধরা যা আমরা ৫-৪ বছর ধরে রক্ষা করছি। কিন্তু যারা এই হামলা করেছে তারা কি ভেবেছিল? সরকার দ্রুত কাজ করেছে। আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে প্রধান সন্দেহভাজনদের চিহ্নিত করেছে এবং তাদের ধরতে শুরু করেছে। ফয়সাল করিম মাসুদ, যে এই হামলার মূল পরিকল্পনাকারী, তার পিতাকে গ্রেফতার করা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে অস্ত্র এই হামলায় ব্যবহৃত হয়েছিল তা উদ্ধার করা হয়েছে। কিন্তু এটি কোনো এক ঘটনা নয়। ইউনূস এবং তার দল বুঝেছে যে এটি একটি সংগঠিত প্রচেষ্টা। তাদের বিশ্লেষণ অনুযায়ী, এই ফ্যাসিস্ট শক্তি যারা এখনও আন্তর্জাতিক মদতপ্রাপ্ত, তারা একটি সুপরিকল্পিত কৌশল অনুসরণ করছে। প্রথমে সাধারণ মানুষের মধ্যে ভয় ছড়ানো, তারপর ধীরে ধীরে সংগঠিত হওয়া, এবং শেষে যখন তারা যথেষ্ট শক্তিশালী অনুভব করবে, তখন একটি বড় আঘাত। ইউনূস বলেছেন, এবং তার এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো ভয় দেখিয়ে, কোনো সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ছড়িয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। এটি শুধু একটি বক্তব্য নয়, এটি একটি প্রতিশ্রুতি, একটি শক্ত সংকল্প। কিন্তু তাদের কৌশলটি কি? ইউনূস বিশ্লেষণ করেছেন যে এই ফ্যাসিবাদী শক্তি জানে যে নির্বাচনের পরে তাদের জন্য ফিরে আসার সুযোগ থাকবে না।
তাদের বিদেশি মদতকারীরা, যারা বহু বছর তাদের সমর্থন করেছে, তারা একটি নতুন, জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে সেভাবে সমর্থন করবে না। তাই এই তাড়াহুড়া, তাই এই আক্রমণ। প্রাইম নিউজ ওয়াওয়ের দর্শকদের বুঝতে হবে, এই সব কিছু কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি একটি সুচিন্তিত পরিকল্পনা। এবং আমাদের নেতৃত্ব এটি চেনে, এটি বুঝে এবং এটি মোকাবেলা করতে প্রস্তুত। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বারবার একটি কথা বলেছেন যা প্রাইম নিউজ ওয়াওয়ের দর্শকদের হৃদয়ে গেঁথে থাকা দরকার। তিনি বলেছেন, আগামী নির্বাচন এবং গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের একটি ঐতিহাসিক মুহূর্ত। শুধু নির্বাচন নয়, এটি একটি মোড়ক, একটি সংকেত যা বলে দেয় আমরা কোন দিকে যাচ্ছি। গত ৫-৪ বছর ধরে বাংলাদেশ অনেক কিছু অনুভব করেছে, স্বাধীনতার আনন্দ, সামরিক শাসনের কঠোরতা, লোকতান্ত্রিক প্রতিশ্রুতি এবং স্বৈরতন্ত্রের নিষ্পেষণ। কিন্তু এই ৫-৪ বছরে ১৯৭১ সালের যে স্বপ্ন নিয়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, সেই স্বপ্ন সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। সেখানেই জুলাইয়ের গণভ্যুত্থানের তাৎপর্য। এবং এখানেই আগামী নির্বাচনের গুরুত্ব। ইউনুস বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে ৩টি জিনিস ঠিক হবে। প্রথমত, আমরা ঠিক করব নতুন বাংলাদেশের চরিত্র কি হবে। দ্বিতীয়ত, আমরা নির্ধারণ করব তার কাঠামো, কিভাবে সে সংগঠিত থাকবে, কিভাবে তার প্রতিষ্ঠানগুলি কাজ করবে। তৃতীয়ত, আমরা প্রবাহিত করব তার অগ্রযাত্রার গতিপথ, তা হবে সমতামুখী নাকি শ্রেণীভিত্তিক, তা হবে অন্তর্ভুক্তিমূলক নাকি বর্জনমূলক। কিন্তু এখানে একটি শর্ত আছে, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনুস স্পষ্ট করেছেন যে এই নির্বাচনটি হতে হবে সত্যিকারের অংশগ্রহণমূলক, সত্যিকারের শান্তিপূর্ণ এবং সর্বোপরি সত্যিকারের সুষ্ঠু। কেন? কারণ যদি এটি সুষ্ঠু না হয়, যদি মানুষ স্বাধীনভাবে তাদের পছন্দ প্রকাশ করতে না পারে, তাহলে এই নির্বাচনের কোনো মূল্য নেই। এবং এখানেই আসে প্রাইম নিউজ ওয়াওয়ের দর্শকদের ভূমিকা। ইউনুস বলেছেন, এবং এটি সবার জন্য একটি সরাসরি আহ্বান, আপনার ভোট আপনার ভবিষ্যতের অক্ষর কি। যখন আপনি ভোট বাক্সে আপনার ভোট ফেলেন, আপনি শুধু একটি ভোট দিচ্ছেন না, আপনি আপনার সন্তানদের জন্য একটি ভবিষ্যৎ তৈরি করছেন। আপনি একটি বার্তা পাঠাচ্ছেন যে এই দেশে কি ধরনের মূল্যবোধ থাকবে, কি ধরনের নেতৃত্ব থাকবে। কিন্তু বাধা আসবে। ইউনুস সতর্ক করেছেন যে সেই ফ্যাসিবাদী শক্তিরা যারা এখনও আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে, তারা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। তারা চাইবে ভোট ডাকাতি করতে। তারা চাইবে মানুষকে ভয় দেখিয়ে ভোট কেন্দ্র থেকে দূরে রাখতে। এবং এখানেই আমাদের সম্মিলিত শক্তির প্রয়োজন। ইউনুস বলেছেন, যদি কেউ বাধা সৃষ্টি করে, তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন। কে এটি শুধু একটি পরামর্শ নয়, এটি একটি দায়িত্ব। এটি সবার দায়িত্ব, যুব সমাজের, মধ্যবয়সী মানুষের, এমনকি বয়স্কদেরও। কারণ এই নির্বাচন সবার জন্য, এবং এর ফলাফল সবাইকে প্রভাবিত করবে। এবং যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউনুস বলেছেন যে জনগণের ক্ষমতা এবং গণতান্ত্রিক উত্তরণের যে নতুন যাত্রা শুরু হয়েছে জুলাইতে, সেই যাত্রা চালিয়ে যেতে হবে সম্মিলিতভাবে, একসাথে, কোনো দলের গণ্ডির মধ্যে থেকে নয়, বরং একটি জাতি হিসেবে। প্রাইম নিউজ ওয়াও আপনাদের সামনে সেই বার্তা তুলে ধরছে। কারণ আগামী দিনগুলি সিদ্ধান্তের দিন। এবং সেই সিদ্ধান্ত আপনার হাতে। বিজয় দিবসের এই মুহূর্তে, যখন রাজনৈতিক চাপ সর্বোচ্চ, যখন নিরাপত্তা হুমকি সর্বত্র, ঠিক তখনই বাংলাদেশ করেছে একটি অসাধারণ কাজ যা শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও মনোযোগ আকর্ষণ করেছে। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে দুপুর ১-২টার দিকে আকাশ ভরে উঠল জাতীয় পতাকায়। ৫-৪ জন প্যারাট্রুপার, প্রতিটি জন ১-২-০০০ ফুট উচ্চতা থেকে একযোগে আকাশে লাফিয়ে পড়েছেন বাংলাদেশের লাল সবুজ পতাকা হাতে নিয়ে। এবং এই মুহূর্তটি শুধু একটি ভৌত প্রদর্শনী নয়, এটি একটি বার্তা, একটি প্রতীক যা পৃথিবীকে বলে দেয় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে। এই ৫-৪ জন প্যারাট্রুপারের মধ্যে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর ৪-৬ জন, নৌবাহিনীর ৫ জন, বিমান বাহিনীর ২ জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এবং এটি ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা বহন করে প্যারাশুট জাম্প। কিন্তু প্রাইম নিউজ ওয়াওয়ের দর্শকদের জানতে হবে, এই রেকর্ডের পিছনে রয়েছে গভীর অর্থ। ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল হাসান, যিনি এই সম্পূর্ণ অপারেশন পরিচালনা করেছেন, তিনি জানেন যে এটি শুধু একটি খেলা নয়। এটি বাংলাদেশের সামরিক সক্ষমতা, তার সংগঠনের দক্ষতা এবং তার আন্তর্জাতিক মানের একটি প্রমাণ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই প্যারাট্রুপারদের ৪-৯ থেকে ৫-৪ নম্বরধারী জাম্পাররা তাদের বুকে বহন করেছেন সুদানে নিহত ৬ জন বাংলাদেশী শান্তিরক্ষীর নাম। এটি ছিল তাদের প্রতি সম্মান, তাদের প্রতি শ্রদ্ধা। কারণ বাংলাদেশ শুধু নিজের জন্য লড়াই করে না, তা বিশ্বের শান্তির জন্যও কাজ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুস নিজে। তার পাশে ছিলেন ৩ বাহিনীর প্রধান বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং সরকারের শীর্ষ কর্মকর্তারা। এবং যখন সেই ৫-৪টি পতাকা আকাশে ভেসে উঠল, তখন একটি বার্তা ছড়িয়ে গেল, বাংলাদেশ পিছিয়ে নেই, বাংলাদেশ শক্তিশালী, বাংলাদেশ সক্ষম। এর পাশাপাশি বাংলাদেশের ৩টি সামরিক বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, প্রতিটি নিজ নিজ ফ্লাই পাস প্রদর্শন করেছে। যুদ্ধবিমান আকাশে দুর্দান্ত সব কৌশল প্রদর্শন করেছে, যা ছিল প্রযুক্তি এবং সাহসের এক অনন্য সংমিশ্রণ। এই সব কিছু কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি বার্তা দেয় সেই ফ্যাসিবাদী শক্তিকে যারা ভাবছে তারা আবার ফিরে আসতে পারবে। এটি বার্তা দেয় যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত, বাংলাদেশের সামরিক শক্তি সতর্ক এবং বাংলাদেশের জাতীয় সংকল্প অটুট।
প্রাইম নিউজ ওয়াওয়ের দর্শকদের মনে রাখা উচিত, এই রেকর্ড, এই প্রদর্শনী, এই পতাকাগুলি শুধু ক্রীড়া বা উৎসব নয়। এটি একটি প্রতিজ্ঞা যা বাংলাদেশ করছে বিশ্বের কাছে। এবং যে বার্তা পাঠাচ্ছে তা নিজের মানুষের কাছে, আমরা এখানে আছি, আমরা সজাগ আছি এবং আমরা প্রস্তুত। বিজয় দিবসের এই মুহূর্তে, যখন রাজনৈতিক চাপ সর্বোচ্চ, যখন নিরাপত্তা হুমকি সর্বত্র, ঠিক তখনই বাংলাদেশ করেছে একটি অসাধারণ কাজ যা শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও মনোযোগ আকর্ষণ করেছে। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে দুপুর 1-2টার দিকে আকাশ ভরে উঠল জাতীয় পতাকায়। 5-4 জন প্যারাট্রুপার, প্রতিটি জন 1-2-0-0-0 ফুট উচ্চতা থেকে একযোগে আকাশে লাফিয়ে পড়েছেন বাংলাদেশের লাল সবুজ পতাকা হাতে নিয়ে। এবং এই মুহূর্তটি শুধু একটি ভৌত প্রদর্শনী নয়, এটি একটি বার্তা, একটি প্রতীক যা পৃথিবীকে বলে দেয় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে। এই 5-4 জন প্যারাট্রুপারের মধ্যে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর 4-6 জন, নৌবাহিনীর 5 জন, বিমান বাহিনীর 2 জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এবং এটি ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা বহন করে প্যারাশুট জাম্প। কিন্তু প্রাইম নিউজ ওয়াওয়ের দর্শকদের জানতে হবে, এই রেকর্ডের পিছনে রয়েছে গভীর অর্থ। ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল হাসান, যিনি এই সম্পূর্ণ অপারেশন পরিচালনা করেছেন, তিনি জানেন যে এটি শুধু একটি খেলা নয়। এটি বাংলাদেশের সামরিক সক্ষমতা, তার সংগঠনের দক্ষতা এবং তার আন্তর্জাতিক মানের একটি প্রমাণ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই প্যারাট্রুপারদের 4-9 থেকে 5-4 নম্বরধারী জাম্পাররা তাদের বুকে বহন করেছেন সুদানে নিহত 6 জন বাংলাদেশি শান্তিরক্ষীর নাম। এটি ছিল তাদের প্রতি সম্মান, তাদের প্রতি শ্রদ্ধা। কারণ বাংলাদেশ শুধু নিজের জন্য লড়াই করে না, তা বিশ্বের শান্তির জন্যও কাজ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস নিজে। তার পাশে ছিলেন 3 বাহিনীর প্রধান বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং সরকারের শীর্ষ কর্মকর্তারা। এবং যখন সেই 5-4টি পতাকা আকাশে ভেসে উঠল, তখন একটি বার্তা ছড়িয়ে গেল, বাংলাদেশ পিছিয়ে নেই, বাংলাদেশ শক্তিশালী, বাংলাদেশ সক্ষম। এর পাশাপাশি বাংলাদেশের 3টি সামরিক বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, প্রতিটি নিজ নিজ ফ্লাই পাস প্রদর্শন করেছে। যুদ্ধবিমান আকাশে দুর্দান্ত সব কৌশল প্রদর্শন করেছে, যা ছিল প্রযুক্তি এবং সাহসের এক অনন্য সংমিশ্রণ। এই সব কিছু কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি বার্তা দেয় সেই ফ্যাসিবাদী শক্তিকে যারা ভাবছে তারা আবার ফিরে আসতে পারবে। এটি বার্তা দেয় যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত, বাংলাদেশের সামরিক শক্তি সতর্ক এবং বাংলাদেশের জাতীয় সংকল্প অটুট। প্রাইম নিউজ ওয়াওয়ের দর্শকদের মনে রাখা উচিত, এই রেকর্ড, এই প্রদর্শনী, এই পতাকাগুলি শুধু ক্রীড়া বা উৎসব নয়। এটি একটি প্রতিজ্ঞা যা বাংলাদেশ করছে বিশ্বের কাছে। এবং যে বার্তা পাঠাচ্ছে তা নিজের মানুষের কাছে, আমরা এখানে আছি, আমরা সজাগ আছি এবং আমরা প্রস্তুত। এই ছিল আজকের প্রাইম নিউজ ওয়াওয়ের গভীর বিশ্লেষণ বাংলাদেশের সবচেয়ে সংকটজনক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে। আমরা দেখেছি কিভাবে একটি দেশ সংকটের মুখোমুখি হয়েও তার প্রতিশ্রুতি হারায় না। আমরা শুনেছি নেতৃত্বের সাহস এবং জনগণের সংকল্প। কিন্তু এখানে শেষ নয়। আগামী দিনগুলিতে আরও অনেক কিছু ঘটতে চলেছে। এবং প্রাইম নিউজ ওয়াও থাকবে আপনার পাশে প্রতিটি আপডেট নিয়ে, প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে। তাই আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এবং মনে রাখুন, সত্য সবসময় জয়ী হয়। স্বাধীনতা সবসময় জয়ী হয়। এবং গণতন্ত্র সবসময় জয়ী হয়। এটি ছিল প্রাইম নিউজ ওয়াও। ধন্যবাদ আপনাদের সময় এবং মনোযোগের জন্য। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে।